আধমরা ইউক্রেনকে বাঁচাতে ট্রাম্প পুতিনকে ভয় দেখিয়েই যাচ্ছেন, কিন্তু কিছুতেই যেন কিছুই হচ্ছে না রুশ প্রেসিডেন্টের। এ ব্যাপারে তিনি যেন বড়ই উদাস। এটাকে আসলে উদাসীনতা বললে ভুল হবে, বরং এটাকে ভ্লাদিমির পুতিনের দৃঢ় আত্মবিশ্বাস বলা যেতে পারে। কারণ তিনি বিশ্বকে দেখাতে পেরেছেন ইউক্রেনের মাটিতে লড়াইয়ে রাশিয়ার একের পর এক জয়। আসলে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো কাটাতে নিজেদের অর্থনীতি গড়ে তুলতে সফল হয়েছে। দেশটির সামরিক বাহিনীতে নতুন অনেক সৈন্য যোগ দিয়েছে। অন্যদিকে ইউক্রেনের রিজার্ভ সেনা শুধুই কমছে। এই অবস্থায় ইউক্রেনের কি আর আশা আছে? কারণ যত প্রযুক্তি আর অস্ত্রই থাকুক না কেন, যুদ্ধক্ষেত্রে জয় পেতে সেনা লাগবেই। কিন্তু এখানেই ইউক্রেনের কমতি। ভয়াবহ জনবল ঘাটতিতে ভুগছে দেশটি। ইউক্রেনের সঙ্গে সংঘাতে জড়ানোর পর রাশিয়ার সামরিক বাহিনীর সদস্য দ্বিগুণ হয়েছে। রাশিয়ার সক্রিয় সৈন্য সংখ্যা ইউক্রেনের চেয়ে 4,20,000 বেশি। রিজার্ভ এবং আধা সামরিক বাহিনীর কথা বাদই দিলাম, তাদের বেশিরভাগ রাশিয়ান সৈন্য ভাড়াটে বিদেশি সৈন্য নয়। কিন্তু ইউক্রেনের যোদ্ধাদের মধ্যে বিভিন্ন সহিংস, নৈরাজ্যবাদী, বেসরকারি সামরিক ঠিকাদার, বিদেশি যোদ্ধা, স্বেচ্ছাসেবক, ভাড়াটে, চরমপন্থী এবং সন্ত্রাসী গোষ্ঠী সব মিলেমিশে জগা খিচুড়ি বাহিনী হয়ে গিয়েছিল। বিদেশি যোদ্ধাদের অনেকেই নিহত হয়েছে, কিন্তু যুদ্ধবন্দী হয়েছে, পরে মুক্তিও পেয়েছে। এভাবে ইউক্রেনের যোদ্ধার সংখ্যা কমেছে। আবার ইউক্রেনে 2022 সালের ফেব্রুয়ারি থেকে 18 থেকে 60 বছর বয়সী পুরুষদেরকে বিশেষ অনুমতি ছাড়া দেশ ছাড়তে দেয়া হয়নি। জোর করে সামরিক বাহিনীতে যুক্ত করানো হচ্ছে তাদের, যা অনেক ইউক্রেনীয়ই মানছে না। এখন যুদ্ধের জন্য বিদেশি সৈন্য নিয়োগ করছে রাশিয়া। সৈন্যদের প্রচুর আর্থিক সুবিধা দেয়া হচ্ছে। মধ্য এশিয়া, সিরিয়া, কিউবা, ভারত এবং নেপাল থেকে অনেকেই যোগ দিচ্ছে রাশিয়ায়। উত্তর কোরিয়া ইউক্রেন আক্রমণে যুক্ত হতে প্রায় 10,000 সৈন্য পাঠিয়েছে বলে খবর রটার পর বিষয়টি পৃথিবী জুড়ে মনোযোগ পেয়েছে। রাশিয়া চুক্তিবদ্ধ সৈন্যদের ওপর নির্ভরতা বাড়াচ্ছে বলেও জানা গেছে। তবে রাশিয়া স্বেচ্ছাসেবী সৈন্য নিয়োগের ক্ষেত্রে শারীরিক সক্ষমতার দিকে নজর দিচ্ছে না বলে পশ্চিমা নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলো প্রচার করার চেষ্টা করছে। বলা হচ্ছে 50 বছরেরও বেশি বয়সী পুরুষদের সামরিক বাহিনীতে যুক্ত করা হচ্ছে। এছাড়াও সামরিক খাতে ব্যয় বাড়ানোয় রাশিয়ায় অর্থনীতিতে ধীরগতি দেখা দিতে পারে, এমন কথাও শোনা যাচ্ছে। সত্যিই কি তাই? এই মুহূর্তে রাশিয়ার অর্থনীতি কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে বলে বিবিসি রিপোর্ট করেছে। রুশ অর্থনীতি 2024 সালে 4.3% বড় হয়েছে, অথচ যুক্তরাজ্যের এই বৃদ্ধির হার মাত্র 1.1%। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি 2.8% বেড়েছে। এই অবস্থায় রাশিয়ান সামরিক বাহিনীর শক্তিশালী হয়ে ওঠা কে ঠেকাবে? ভ্লাদিমির পুতিন কেনই বা মার্কিন প্রেসিডেন্টের কথায় উঠবস করবে?